আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলতেছি। আজকে একটা মিনি ম্যাক মিনি দেখতেছি। এটা হচ্ছে ম্যাক মিনি M4 বেস ভ্যারিয়েন্ট, 256 GB আর 16 GB র্যাম। তো এটার মধ্যে আমি 3টা মনিটর কানেক্ট করছি। কানেক্ট করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি একটা থান্ডারবোল্ট হাব কিনছি, যেই হাবটা একই সাথে আমাদের 2টা ডিসপ্লে আউটপুট দিবে, 2টা USB পোর্ট আছে এবং একটা NVMe M.2 NVMe SSD কানেক্ট করা, এবং এটা 2 TB। এটা আপ টু 8 TB বা 4 TB পর্যন্ত লাগানো যাবে। আচ্ছা, এই হাবগুলো অনেক গরম হয়, সুতরাং থান্ডারবোল্ট যে কোনো হাবই অনেক ভয়ঙ্কর গরম হয়, সেই গরম নিয়ে আপনাকে টেনশন করার কিছু নাই। তো এই হাব দিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি 3টা মনিটর কানেক্ট করছি। তো এই মনিটরটা রিফ্রেশ রেট সর্বমোট হচ্ছে 145, কিন্তু ডিসপ্লে পোর্ট দিয়ে সে ম্যাকের লিমিটেশনের জন্য 100 মেগাহার্টসের বেশি যাচ্ছে না। আর এটা যেহেতু 2K মনিটর, এটাতে আমরা পাচ্ছি ফুল 165, যেটা এটা রিফ্রেশ রেট, আর এটা 75, এটাই পাচ্ছি। এটা হচ্ছে এই মনিটরটা হচ্ছে গিগাবাইটের G34 WQCH এরকম কিছু। আর এটা হচ্ছে শাওমির গেমিং মনিটর 2K। আর এখানে আমরা যেটা কানেক্ট করছি আরও, এটার সাথে আমরা কানেক্ট করছি আরেকটা 2 TB পোর্টেবল SSD। তো 2 TB আর 2 TB 4 TB গেল, হ্যাঁ। এবং এটার সাথে আমরা একটা হাব কানেক্ট করছি, কম দামের হাব কানেক্ট করছি, যেটাতে আমরা USB কিবোর্ড, মাউস এবং একটা সাউন্ড কার্ড দিচ্ছি, এবং সাউন্ড কার্ডটা স্টেবল আছে, ছেড়ে দিচ্ছে না। এবং তাছাড়াও আমরা এখানে কিন্তু আরও 2টা USB পোর্ট পাচ্ছি। এখানে এই থান্ডারবোল্ট হাবটাতে পাচ্ছি 2টা USB 3.1 পোর্ট, এবং সেই সাথে আমরা পাচ্ছি একটা কম্পিউটার থেকে আসছে থান্ডারবোল্ট কানেক্টিভিটি কেবল। এবং এখানে ওদের 5 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দেওয়ার অবস্থা আছে, এই জন্য একটা 5 ওয়াটের আমি এখান থেকে একটা কেবল নিয়ে কানেক্ট করছি। আমার এখনও আরেকটা থান্ডারবোল্ট পোর্ট ফাঁকা আছে। পিছনেরগুলো থান্ডারবোল্ট 3 M4 ম্যাক মিনি, আর সামনেরগুলো থান্ডারবোল্ট ছাড়া, এগুলো শুধু টাইপ সি। পিছনেরগুলো থান্ডারবোল্ট 3 তো অবশ্যই, সেই সাথে অবশ্যই টাইপ সি, সেই সাথে অবশ্যই USB 4। আর এগুলা শুধুমাত্র টাইপ সি, USB 3, নট USB 4, 10 Gbps, USB 3 পয়েন্ট মানে 2, মানে এটা ম্যাক্সিমাম 10 Gbps। আর এটা হচ্ছে যদি থান্ডারবোল্ট দিয়ে ইউজ করেন এখানে, তাহলে আপনি পাবেন 40 Gbps, মানে। আর কিন্তু রিড রাইট পাবেন ম্যাক্সিমাম 3000 মেগাবাইট, যে কোনো ডক দিয়েই পড়েন 3000 মেগাবাইট। আর থান্ডারবোল্ট 5 যদি হইতো, তাহলে রিড রাইট, যদি থান্ডারবোল্ট ডক এটা যদি 5 হইতো, তাহলে আপনি রিড রাইট পাইতেন 6000 মেগাবাইট ম্যাক্সিমাম। কিন্তু ডিসপ্লে দেখার ক্ষেত্রে 120 গিগাবিট পর্যন্ত সাপোর্ট করে। যাই হোক, তো এখন আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারি না। হ্যাঁ, এই ডকটা মোটামুটি দাম আছে। আমি এটা দারাজ থেকে আনিয়েছিলাম, খুব সম্ভবত 12-13 হাজার টাকা পড়ছিল এই ডক স্টেশনটা। এটা আসলে এরকম না, আমার কাছে এই মুহূর্তে কোনো NVMe ভালো না থাকার কারণে আমি কম্পিউটারের ভিতর থেকে যে MSI স্পেটিনিয়াম M48 Pro হিটসিং সহ এটা কানেক্ট করেছি। যদিও আপনারা হিটসিং ছাড়া এরকম NVMe নিয়ে কানেক্ট করে উপরের ইয়েটা লাগাবেন। এটাতে যদিও একটা বিল্ট-ইন আমাদের একটা কুলার আছে, তারপরে থান্ডারবোল্ট অনেক গরম হয়। তো এটাতে আমার কোনো ল্যাগ করতেছে না, কোনো ঝামেলা করতেছে না, কোনো বাফার করতেছে না, এবং আমি আনপ্যারালালি 3টা ডিসপ্লে ইউজ করতেছি। এবং এটার ক্ষেত্রে আমাদের ডিস্কের রিড রাইট স্পিড কতটুকু দেখি। ডিস্কের রাইট স্পিড কিন্তু কমে গেছে, ডিস্কের রাইট স্পিড কমে গেছে, কিন্তু রিড স্পিড ঠিক আছে। রিড স্পিড প্রায় 2800 মেগাবাইট আছে। তো আমরা যখন কোনো সফটওয়্যার চালাই, যেমন লজিক চালাইলে, বা আমরা বিশেষ করে আমরা অডিওর জন্য যা সফটওয়্যারগুলো বা কন্ট্যাক্ট লাইব্রেরি টাইপের যত লাইব্রেরি চালাই, সেগুলো কিন্তু রিড স্পিড লাগে। একবার পেস্ট করার জন্য রাইট স্পিড লাগে, কিন্তু একবার পেস্ট হয়ে গেলে যতবার আমরা লজিক ওপেন করব সেটাতে কিন্তু রিড স্পিড লাগে। তো রিড স্পিড জন্য এইখানে এটা ইউজ করার পরেও কিন্তু স্পিডটা আমার এখানে কমে নেই। তো যাই হোক, তো মোটামুটি এই 3টা মনিটর কানেক্ট করার জন্য আমি আরও অন্য ওয়েতে ট্রাই করব। দেখি, আমি 2টা হাব দিয়ে ট্রাই করব যে কী অবস্থা কী হয়। আর আমার এখানে এলোমেলো, কারণ হচ্ছে আমি সিস্টেমের কাজ করি, এটা কাজ করতেছি, এটা একটা হ্যাকিংটসের কাজ, আবার এটা একটা হ্যাকিংটসের কাজ আছে, এখানে আরেকটা ম্যাক মিনি আছে। তো সবগুলোই আমি আসলে সেট আপ দিচ্ছি এখন। তো কথা হচ্ছে যে আমরা সবগুলো মনিটর, আর তাছাড়া হচ্ছে যে এটাতে আমাদের আসলে কম্পিউটারের প্রসেসরের উপর কতটা চাপ পড়ছে। হ্যাঁ, এটা লাগানোতে কম্পিউটারের প্রসেসর, থান্ডারবোল্ট হাবটা লাগানোতে কম্পিউটারের প্রসেসর কিছুটা ইউজ হয়েছে, এবং হচ্ছে যে যদিও নর্মালি সবসময় কিছুটা ইউজ হয়। আর হচ্ছে গ্রাফিক্সের ইস্যু একটু বাড়ছে, স্বাভাবিক, যেহেতু একটা হাব লাগাইছি সেটা পাওয়ারফুল, তো একটু বাড়বেই।
আর সেই ক্ষেত্রে আমরা দেখি যে এই মেশিনটা আসলে 16 GB 512 হইলো এত কেন এত পাওয়ারফুল, এটা 16 GB 512 বেস ভেরিয়েন্ট আমরা দেখতেছি। এটা নিয়ে আমরা একটা 4K ভিডিও আমি ইয়ার জন্য প্লে করি, এই যে পুরো 4K ভিডিও আরামসে প্লে করতেছে, কোনো ল্যাগ হচ্ছে না, কোনো ল্যাগ নাই। 4K না, সরি 8K ভিডিও আমি আরামসে প্লে করতেছি, কোনো ল্যাগ নাই। আর এখানে 4K তো চলবে, কিন্তু আমার এই বড় মেশিনটাতে 8K ভিডিও চলে না। এটা হচ্ছে 10 জেনারেশনের 10900K একটা 16 GB গ্রাফিক্স কার্ড আছে, এটাতেও 8K ভিডিওগুলো ভালো করে চলে না। তো সেখানে এই ম্যাক মিনিটা অত্যন্ত দুর্দান্ত করছে, ভালো করছে, আসলেই ভালো করছে। যদিও আমাদের 16 GB র্যামটা কম হয়ে যায়, 32 GB র্যাম নেওয়া উচিত। আরেকটা কথা হচ্ছে যে এই 256 GBতে আমাদের কি কাজ চলে, আমি তো কাজ চালাই নিচ্ছি, কারণ হচ্ছে যে আমি বলতে আমার কাস্টমারদের জন্য। কিন্তু যেটা হয়েছে যে দেখেন, আমাদের এটা কিন্তু টোটাল 256 GB। এই 256 GBর মধ্যে আমরা যদি শুধুমাত্র ডকুমেন্টসে যাই, ডকুমেন্টসেই দেখবো আমাদের প্রায় 212 GB। তারপর আমরা দেখতেছি এখানে 83 GB ফাঁকা আছে। কেমনে? আসলে আমি এই কম্পিউটারের হোম ফোল্ডারটা আমি এক্সটার্নাল SSDতে সেট করছি। হোম ফোল্ডার মানে এখানে যে একটা ফোল্ডার থাকে, যে ফোল্ডারটা ইউজারের মধ্যে, এখানে যে ইউজার এই হোম ফোল্ডারটা আমি কিন্তু অন্য জায়গায় সেট করছি। এটা সেট করা যায়। এটা অবশ্যই করার জন্য, যদি করতে চান, অবশ্যই আপনাকে কোনো কিছু সেট আপ দেওয়ার আগে করতে হবে, পরে করা যাবে না। এবং সেই ক্ষেত্রে কোনোভাবেই এই এক্সটার্নাল SSD যদি আপনি হোম ফোল্ডার এক্সটার্নাল SSDতে করেন, ভুল করেও আনপ্লাগ করা যাবে না, কোনোভাবেও আনপ্লাগ হওয়া যাবে না। আচ্ছা, তাইলে আমাদের সফটওয়্যারের যে লাইসেন্সগুলো, আরও যে লাইব্রেরির যে পাথগুলো, সেগুলো হারাই যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।